আগের এক বৈশাখের ভোরবেলা সে এসেছিল আমাদের বাড়ি। অনাহুত অতিথি, তবু অতিথি তো বটে। জড়সড় কাতর দেহভঙ্গিমা আর করুণ চাউনির আড়ালে তার স্বভাবগত ধূর্ততাকে সেদিন চিনে নিতে পারিনি আমরা কেউই। অবশ্য পেটের দায়ের কাছে তো পৃথিবী শুদ্ধ সবাই অসহায়, তাই কালক্রমে তার পূর্ণ পরিচয় পাওয়ার পরেও পারিনি প্রাণে ধরে ওকে বিদায় করে দিতে। আর সেদিনের সেই দুর্বলতাই আজ হয়ে উঠেছে কাল। হ্যাঁ, যাকে যাক, পরের কথা আগে বলাটা ঠিক নয়, বরঞ্চ তার প্রথম দিকের ঘটনাই কিছু বলা যাক। আগেই বোধহয় বলা উচিত ছিল যে সে একটি মহিলা, হ্যাঁ, একটি পরিপূর্ণ যুবতী। না, ঠিক পরমা সুন্দরী বলা না গেলেও এটা স্বীকার করতেই হবে যে তার চেহারার মধ্যে এমন কিছু বরাবরই আছে যাতে নারী পুরুষ নির্বিশেষের তাকে আদর করতে ইচ্ছে করে। নিজের পতি দেবতাটির উপর আমার পরম আস্থা থাকায় আর তরুণ উচ্ছৃঙ্খল কোনো পুত্র সন্তান বাড়িতে না থাকায় সে বহাল তবিয়াতে রয়েই গেল তার রূপ যৌবন নিয়ে। কিন্তু হায়, স্বভাব যাবে কোথায়? আমাদের লুকিয়ে রাতের অন্ধকারে প্রতিনিয়ত চলত তার অভিসার। ফল যা হওয়ার তাই হলো। কিছুদিন বাদেই পরিস্ফুট হয়ে উঠল তার সন্তান সম্ভাবনার চিহ্ন। আমার মাথায় তো তখন বজ্রাঘাত। হাজার হলেও সেটা ছিল 2001 সাল। পিতৃপরিচয় ছাড়াই যথাকালে ভূমিষ্ঠ হল সেই স্বাধীন জেনানার প্রথম সন্তান, তার মতো চেহারার একটি কন্যা সন্তান। ও, বলতে ভুলে গেছিলাম, তার আপাত নিষ্পাপ সারল্য দেখে তাকে বোকা বলে ভুল করেছিলাম আমরা সবাই, আর তার নামকরণ করেছিলাম বুদ্ধু। সেই শুরু। তারপর দেখতে দেখতে তো কত বছর কেটে গেল। আজ আমার ঘর ভরে গেছে তার ছেলে পুলে, নাতি নাতনিতে। না, সবাই আছে বললে সত্যের অপলাপ হবে। বেশিরভাগই হারিয়ে গেছে বিশাল পৃথিবীর আনাচে কানাচে। তবু যারা রয়েছে আমার সংসারে 3-4 জন সদস্য সংখ্যা বৃদ্ধি করেছে তারা। বুদ্ধসহ তাদেরই পরিচর্যাতে কেটে যায় আমার দিনের অধিকাংশ সময়। আর সেই প্রথম দিনের মতো নিষ্পাপ চোখ দুটি তুলে, পুরুষ্টু ল্যাজটি নাড়িয়ে, মৃদুমধুর কণ্ঠে মিয়াও ধ্বনিতে যখন বুদ্ধু আমায় আপ্যায়িত করে, পা থেকে মাথা পর্যন্ত জ্বলে গেলেও মনে মনে স্বীকার করতেই হয় সত্যের খাতিরে, তবু তাকে ভালোবাসি।